আজকে আপনাদেরকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পচাপিটা গ্রামের মাঠের তামাক ক্ষেত দেখাবো আর তামাক সম্পর্কে আপনাদেরকে মূল্যবান কিছু দিক জানাবো। পচাপিটা গ্রামের এই মাঠটিতে বেশিরভাগ জমিতেই তামাক চাষ করা হয়। আপনারা এই মাটিতে যত দূর তাকাবেন তত দূর শুধু তামাক আর তামাক ক্ষেত দেখবেন। তামাক চাষ করেই অধিকাংশ চাষিরা স্বাবলম্বী হয়ে থাকে। এছাড়াও বাকি জমিতে গম, সরিষা, বেগুন ইত্যাদি চাষ করা হয়। কুষ্টিয়ার ২০ বৃক্ষ তামাক চাষ বৃদ্ধি পেয়েছে। চাষিরা অধিক লাভের আশায় তামাক চাষের প্রতি ঝুঁকে পড়েছেন। বিশেষ করে টোবাকো কোম্পানিগুলো অগ্রিম টাকা দিয়ে কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করায় তারা তামাক চাষে বেশি আগ্রহী হয়ে পড়ছেন। জেলার বিভিন্ন জায়গায় দেখা যায় শাক, সবজি, ধান, গম ইত্যাদি চাষের পরিবর্তে তামাক চাষই বেশি হয়। কুষ্টিয়া জেলার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ জমিতে তামাক চাষ বেড়ে যাওয়ায় ফসলি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে তামাক চাষের ফলে জমিতে এক ধরনের ক্ষতিকর ছত্রাক জন্ম নেয়। ফলে জমির উর্বরতা শক্তি কমে গিয়ে উৎপাদনও মারাত্মকভাবে হ্রাস পায়। খোঁজ নিয়ে জানা যায় উৎপাদিত তামাকের উপর নির্ভর করে এ জেলায় গড়ে উঠেছে ডজন খানেক টোবাকো কোম্পানি। কোম্পানিগুলো চাষিদের তামাক চাষ বাড়ানোর জন্য রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। অন্যদিকে রবি মৌসুমে ১ বিঘা জমিতে ডাল, তৈলবীজ, গম বা মশলা জাতীয় ফসল চাষ করে লাভ তো দূরের কথা, ব্যয়ভার ওঠানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এ কারণে অন্যান্য ফসলের তুলনায় চাষিরা তামাক চাষের দিকেই বেশি ঝুঁকে পড়ছে।